আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। তো ভিউয়ার্স, আজ আবার অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম ইসলামিক ভিডিও নিয়ে। আজ আমরা দেখব বিশ্বসেরা ছেলে এবং মেয়েদের সুন্দর নাম, সেম নামের অর্থ কি সেই বিষয় নিয়ে। আরবি নামের অর্থ ও তার বাংলা মানে নিয়ে আশা করব মদিনা যে সকল নামের অর্থ ছেলে মেয়েদের রাখা হয় এবং বহুল প্রচলিত সেই নামের অর্থগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের অনাগত সন্তান বা নবাগত সন্তানের নাম কি রেখেছেন এবং সেই নামের অর্থ কি আপনার জানা আছে? যদি জানা না থাকে অবশ্যই ভিডিওর থেকে আপনিও দেখে নিতে পারেন আপনার নবাগত সন্তান বা অনাগত সন্তান অথবা আপনার নামের অর্থটা কি দাঁড়ায়। তো ভিউয়ার্স, একজন মুসলিম হিসেবে আপনার ছেলে বা মেয়ের সন্তানের নাম অবশ্যই একটি সুন্দর রাখবেন এবং সেই নামের অর্থ যেন বিপক্ষে না যায়, যাতে সহজ সরল এবং সুন্দর হয় সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আজকের এই টিউটোরিয়ালে তেমনই ছেলে এবং মেয়েদের নাম এবং সেই নামের অর্থগুলো তুলে ধরা হয়েছে, যা চাইলে আপনিও দেখে নিতে পারেন আপনার নামের সাথে কোন অর্থটি দাঁড়ায়। তবে চলো না যাই আমাদের মূল বিষয়ের দিকে। জাহিন জাহিন নামের অর্থ হবে বিচক্ষণ। জাহিন বিচক্ষণ। ফারজানা ফারজানা নামের অর্থ হলো বিদুষী। বিদুষী অর্থ হলো ফারজানা। আজিজা নামের অর্থ হলো বিশ্বাসী। আজিজা নামের অর্থ হলো বিশ্বাসী। মালিহা নামের অর্থ হলো রূপসী। অর্থ হলো মালিহা। শাহানা নামের অর্থ হলো রাজকুমারী। শাহানা নামের অর্থ হলো রাজকুমারী। সাইয়ারা নামের অর্থ হলো তারা। সাইয়ারা নামের অর্থ হলো তারা। হামিনা নামের অর্থ হলো হামিনা নামের অর্থ হলো বান্ধবী। হামিনা বান্ধবী। ফারিহা নামের অর্থ হলো সুখী। ফারিহা নামের অর্থ হলো সুখী। তাওসিন নামের অর্থ হলো উত্তম। তাওসিন নামের অর্থ হলো উত্তম। আনিকা নামের অর্থ হলো সুন্দর। আনিকা নামের অর্থ হলো সুন্দর। শারমিলা নামের অর্থ হলো লজ্জাবতী। শারমিলা নামের অর্থ হলো লজ্জাবতী। রায়হানা নামের অর্থ হলো সুগন্ধি ফুল। রায়হানা নামের অর্থ হলো সুগন্ধি ফুল। মুহিব নামের অর্থ হলো প্রেমিক। মুহিব নামের অর্থ হলো প্রেমিক। সাদাব নামের অর্থ হলো সবুজ। সাদাব নামের অর্থ হলো সবুজ। আখজার আখজার নামের অর্থ হলো সবুজ বর্ণ। আখজার নামের অর্থ হলো সবুজ বর্ণ। হাসিন নামের অর্থ হলো সুন্দর। হাসিন নামের অর্থ হলো সুন্দর। মিসবাহ মিসবাহ নামের অর্থ হলো প্রদীপ। মিসবাহ নামের অর্থ হলো প্রদীপ। ইশরাক ইশরাক নামের অর্থ হলো সকাল। ইশরাক নামের অর্থ হলো সকাল। আরমান আরমান নামের অর্থ হলো ইচ্ছা। আরমান নামের অর্থ হলো ইচ্ছা।
হাসান। হাসান নামের অর্থ হলো সুন্দর। হাসান নামের অর্থ হলো সুন্দর। আজহার নামের অর্থ হলো অতি স্বচ্ছ। আজহার নামের অর্থ হলো অতি স্বচ্ছ। শাহাদ। শাহাদ নামের অর্থ হলো মধু। শাহাদ নামের অর্থ হলো মধু। ইয়াসির নামের অর্থ হলো ধন্যবাদ। ধন্যবাদ। খলিল নামের অর্থ হলো বন্ধু। খলিল নামের অর্থ হলো বন্ধু। নাদিম নামের অর্থ হলো সঙ্গী। নাদিম নামের অর্থ হলো সঙ্গী। নূর নামের অর্থ হলো আলো। নূর নামের অর্থ হলো আলো। রহমত নামের অর্থ হলো দয়া। রহমত নামের অর্থ হলো দয়া। তাকি নামের অর্থ হলো ধার্মিক। তাকি নামের অর্থ হলো ধার্মিক। তালিব নামের অর্থ হলো অনুসন্ধান। তালিব নামের অর্থ হলো অনুসন্ধান। বরকত নামের অর্থ হলো সৌভাগ্য। বরকত নামের অর্থ হলো সৌভাগ্য। ফাতিন নামের অর্থ হলো সুন্দর। ফাতিন নামের অর্থ হলো সুন্দর। রাসহা। রাসহা নামের অর্থ হলো ফলের রস। রাসহা নামের অর্থ হলো ফলের রস। নাদের নামের অর্থ হলো প্রিয়। নাদের নামের অর্থ হলো প্রিয়। নিহাল নামের অর্থ হলো চারা গাছ। নিহাল নামের অর্থ হলো চারা গাছ। দিলীর নামের অর্থ হলো সাহসী। দিলীর নামের অর্থ হলো সাহসী। দিলীর নামের অর্থ হলো সাহসী। ফুয়াদ নামের অর্থ হলো অন্তর। ফুয়াদ নামের অর্থ হলো অন্তর। আমিন নামের অর্থ হলো শাসক। আমিন নামের অর্থ হলো শাসক। গালিব নামের অর্থ হলো বিজয়ী। গালিব নামের অর্থ হলো বিজয়ী। আসাদ নামের অর্থ হলো সিংহ। আসাদ নামের অর্থ হলো সিংহ। লাবিব নামের অর্থ হলো বুদ্ধিমান। লাবিব নামের অর্থ হলো বুদ্ধিমান। মুইন নামের অর্থ হলো সাহায্যকারী। মুইন নামের অর্থ হলো সাহায্যকারী। আবরার। আবরার নামের অর্থ হলো ন্যায়বান। আবরার নামের অর্থ হলো ন্যায়বান। আয়দা নামের অর্থ হলো প্রতিদান। আয়দা নামের অর্থ হলো প্রতিদান। আতুন নামের অর্থ হলো শিক্ষা। আতুন নামের অর্থ হলো শিক্ষা। আফজা নামের অর্থ হলো বৃদ্ধি। আফজা নামের অর্থ হলো বৃদ্ধি। আরজা নামের অর্থ হলো কুমারী। আরজা নামের অর্থ হলো কুমারী। খাদিজা নামের অর্থ হলো কন্যা। খাদিজা নামের অর্থ হলো কন্যা। খানম শব্দের অর্থ হলো ভদ্র মহিলা। খানম শব্দের অর্থ হলো ভদ্র মহিলা। তাজ শব্দের অর্থ হলো মুকুট। তাজ শব্দের অর্থ হলো মুকুট। নাইমা অর্থ হলো সুখ। নাইমা শব্দের অর্থ হলো সুখ। জরিনা
শব্দের অর্থ হলো সোনালী। জরিনা শব্দের অর্থ হলো সোনালী। জাহান শব্দের অর্থ হলো পৃথিবী। জাহান শব্দের অর্থ হলো পৃথিবী। তাহিরা অর্থ হলো সতী। তাহিরা শব্দের অর্থ হলো সতী। তামান্না শব্দের অর্থ হলো ইচ্ছা। তামান্না শব্দের অর্থ হলো ইচ্ছা। দুরদানা অর্থ হলো মণি। দুরদানা শব্দের অর্থ হলো মণি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে একজন মুসলিম ছেলে এবং মেয়ে সন্তানের নাম এবং সেই নামের অর্থ আপনারা খুব সহজে জেনে নিতে পারবেন। এবং ইসলামিক দৃষ্টিতে একটি ছেলে জন্মগ্রহণ করার পর তার যে একটি সুন্দর নাম এবং সুন্দর নামের অর্থ রাখতে হয়, সেই নামগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আশা করি বিষয়টি সকলের কাছে ভালো লাগবে এবং সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। আর চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।